এবার কার্যত মুখোমুখি পরমাণু বোমা বহনে সক্ষম রুশ TU-95 এবং মার্কিন USB-52 বোম্বার। চীন রাশিয়ার হাত থেকে জাপানকে বাঁচাতে ছুটে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো বোম্বার। জাপান এবং দক্ষিণ কোরিয়ার আকাশ এবং সমুদ্র সীমায় চীন রাশিয়ার টহলের পর এই ঘটনায় রীতিমতো বিস্মিত সমর বিশেষজ্ঞরা। বুধবার জাপান সাগরের ওপর টহল দিয়েছে দুটো মার্কিন USB-52 কৌশলগত বোমারু বিমান। গত সপ্তাহে এই অঞ্চলে সামরিক মহড়া শুরু করে চীন রাশিয়া। মঙ্গলবার রীতিমতো বোম্বার নিয়ে 8 ঘণ্টা ধরে জাপানের কাছাকাছি টহল দিচ্ছিল রাশিয়ার 7টি যুদ্ধ বিমান। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। এগুলোর সাথে ছিল চীনা যুদ্ধযানও। এই ঘটনায় রীতিমতো বিপদে পড়েছে টোকিও। জাপানকে বাঁচাতে দ্রুত ছুটে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো USB-52 কৌশলগত বোমারু বিমান। এই টহলে বোম্বারগুলোর সাথে উড়েছে 3টি জাপানি F-35 স্টেলথ ফাইটার এবং 3টি F-15 যুদ্ধবিমান। এসব ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে চীন জাপান উত্তেজনা চরমে পৌঁছেছে। এর মাঝে মার্কিন বোম্বারের উপস্থিতি জানান দিচ্ছে দরজায় কড়া নাড়ছে নতুন যুদ্ধ। যুদ্ধবিমান টহল নিয়ে খবর প্রকাশ করেছে রুশ গণমাধ্যম। মস্কো বলছে মঙ্গলবার জাপানের কাছাকাছি রাশিয়া এবং চীনা যুদ্ধ বিমানের টহল 8 ঘণ্টা ধরে চলে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে সেদিন 7টি রুশ এবং দুটো চীনা যুদ্ধ বিমান প্রবেশ করেছে তাদের প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে। চীন যে তাইওয়ান নিয়ে কতটা স্পর্শকাতর সেটি এই ঘটনা থেকেই স্পষ্ট। গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি বলেছিলেন তাইওয়ানের বিরুদ্ধে চীনের সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়া জানাতে পারে টোকিও। এই কথা শুনে রুদ্র মূর্তি ধারণ করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা প্রতিরক্ষা দফতর বলছে চলমান পরিস্থিতি নিয়ে নাক গলানো বন্ধ না করলে ধ্বংসাত্মক সামরিক পদক্ষেপের মুখে পড়বে জাপান। জাপানের উদ্বেগেরও যথেষ্ট কারণ আছে। সাম্প্রতিক বছরগুলোতে সামরিক সহযোগিতা জোরদার করেছে চীন রাশিয়া। রুশ ভূখণ্ডে মিসাইল বিরোধী প্রশিক্ষণ, দক্ষিণ চীন সাগরে নৌ মহড়ার মতো যৌথ মহড়ায় অংশ নিচ্ছে দুই দেশ। এমনকি মঙ্গলবার পূর্ব চীন সাগরে সংশ্লিষ্ট আকাশসীমায় কৌশলগত যৌথ বিমান টহল চালিয়েছে চীন এবং রাশিয়া। শনিবার চীনের বিমান বাহিনী J-15 যুদ্ধ বিমান দিয়ে ওকিনাওয়ার কাছে আন্তর্জাতিক জলসীমায় জাপানের দুটো F-15 যুদ্ধ বিমানকে লক্ষ্য করে রাডার লক করে। এর মাধ্যমে এই প্রথমবারের মতো জাপানের ওপর কার্যত আগ্রাসী মনোভাব দেখালো চীনা। এমনকি মঙ্গলবার পূর্ব চীন সাগরে সংশ্লিষ্ট আকাশসীমায় কৌশলগত যৌথ বিমান টহল চালিয়েছে চীন এবং রাশিয়া। শনিবার চীনের বিমান বাহিনী J-15 যুদ্ধ বিমান দিয়ে ওকিনাওয়ার কাছে আন্তর্জাতিক জলসীমায় জাপানের দুটো F-15 যুদ্ধ বিমানকে লক্ষ্য করে রাডার তাক করে। এর মাধ্যমে এই প্রথমবারের মতো জাপানের ওপর কার্যত আগ্রাসী মনোভাব দেখালো চীন। জোহরা চৌধুরী সেতু, ৭১।